বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, সহকর্মীগণ এবং আমার প্রিয় দেশবাসী, আজ 17ই মার্চ বাঙালির জাতীয় জীবনে এক অবিস্মরণীয় ও আনন্দ ঘন দিন। আজ থেকে 106 বছর আগে 1920 সালের এই দিনে টঙ্গীপাড়ার নিভৃত পল্লীতে জন্মেছিলেন ইতিহাসের মহানায়ক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার শুভ জন্মদিনে আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে তাকে স্মরণ করছি। প্রিয় ভাই ও বোনেরা, বঙ্গবন্ধু কোনো সাধারণ নাম নয়। বঙ্গবন্ধু একটি আদর্শ, একটি ইতিহাস এবং একটি স্বাধীন ভূখণ্ডের নাম। শোষিত ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য তিনি তার জীবনের দীর্ঘ সময় কারান্তরালে কাটিয়েছেন। তার আপসহীন নেতৃত্ব, অসীম সাহস আর 7ই মার্চের সেই বজ্রকণ্ঠের আহ্বানে সাড়া দিয়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র। আজ আমরা যে পরিচয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি, তার কারিগর ছিলেন তিনি। সুধীবৃন্দ, বঙ্গবন্ধুর এই জন্মদিনকে আমরা জাতীয় শিশু দিবস হিসাবে পালন করি। বঙ্গবন্ধু শিশুদের অত্যন্ত ভালোবাসতেন। তিনি বিশ্বাস করতেন আজকের শিশুদের সঠিক পরিচর্যা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে পারলেই গড়ে উঠবে তার স্বপ্নের সোনার বাংলা। তিনি শিশুদের সাথে সময় কাটাতে পছন্দ করতেন, কারণ তিনি তার চোখে আগামী সমৃদ্ধ বাংলাদেশের প্রতিচ্ছবি দেখতেন। তাই আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হওয়া উচিত প্রতিটি শিশুর জন্য একটি নিরাপদ, সুন্দর এবং বৈষম্যহীন বাংলাদেশ নিশ্চিত করা। দেশবাসী, ভাই ও বোনেরা, বঙ্গবন্ধু আমাদের দিয়ে গেছেন একটি স্বাধীন দেশ, একটি সংবিধান এবং একটি স্বনির্ভর জাতি হিসেবে বেঁচে থাকার প্রেরণা। তার আদর্শ ছিল অসাম্প্রদায়িকতা, সাম্য এবং মানবিক মূল্যবোধ। আজ যখন আমরা একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছি, তখন বঙ্গবন্ধুর সেই ত্যাগের ইতিহাসে আমাদের প্রধান অনুপ্রেরণা। আসুন আমরা ব্যক্তি গোষ্ঠী স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশপ্রেম উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর অসমাপ্ত